আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা ব্যবসা তার হাজার হাজার লাখ লাখ লেনদেনের হিসাবে এত নিখুঁতভাবে রাখে কি করে? এর পেছনের আসল লজিকটা কি? চলুন আজ আমরা অ্যাকাউন্টিংয়ের সেই গোল্ডেন রুলস বা সোনালী নিয়মগুলোকেই একদম সহজ করে বুঝে নিই। এগুলোই কিন্তু যে কোনো ব্যবসার আর্থিক জগতের মূল ভিত্তি। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? মানে প্রতিটা পয়সার হিসাব ভুল না করে রাখাটা কিভাবে সম্ভব? ঠিক এখানেই কাজে আসে অ্যাকাউন্টিংয়ের সেই বিখ্যাত সোনালী নিয়মগুলো। এই নিয়মগুলোই কিন্তু এই জটিল সমস্যাটার একটা দারুণ সহজ সমাধান। তো দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একদম বেসিক থেকে শুরু করে মানে ডেবিট ক্রেডিট কি সেখান থেকে ধাপে ধাপে এগোবো, আর তারপর এক এক করে সবগুলো নিয়ম জেনে নেব। তাহলে আর দেরি কেন? চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। দেখুন, অ্যাকাউন্টিংয়ের মূল ভিত্তিটাই হলো ডাবল এন্ট্রি সিস্টেম। নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা আসলে খুব মজার। অনেকটা দাড়িপাল্লার দুই দিক সমান রাখার মতো একটা খেলা। এই যে দেখুন, হিসাবের খাতার দুটো দিক থাকে, বাঁ দিকটা হলো ডেবিট আর ডান দিকটা ক্রেডিট। আর নিয়মটা হলো যে কোনো লেনদেনের জন্য মোট ডেবিটের পরিমাণ আর মোট ক্রেডিটের পরিমাণ এই দুটোকে সব সময় সমান হতেই হবে, ঠিক যেমন দাড়িপাল্লার দুই দিক। এটাই নিশ্চিত করে যে হিসাবের খাতায় কোনো গড়মিল হচ্ছে না। আচ্ছা, ডেবিট ক্রেডিটের ওই নিয়মগুলো প্রয়োগ করার আগে আমাদের ছোট্ট একটা কাজ করে নিতে হবে। সেটা হলো যে কোনো লেনদেনকে প্রথমে চিনতে হবে, মানে সেটা কোন ধরনের অ্যাকাউন্টের মধ্যে পড়ে। সহজ করে বললে আমাদের কাছে তিনটে আলাদা আলাদা ঝুড়ি বা বাকেট আছে, আর প্রতিটা লেনদেনকে তার সঠিক ঝুড়িতে ফেলতে হবে। এই তিন ধরনের অ্যাকাউন্ট হল পার্সোনাল, রিয়েল আর নমিনাল। দেখুন, পার্সোনাল অ্যাকাউন্ট মানে হলো ব্যক্তি বা প্রতিষ্ঠান, যেমন কোনো কাস্টমার, সাপ্লায়ার বা ব্যাংক। রিয়েল অ্যাকাউন্ট হলো ব্যবসার যা কিছু সম্পদ আছে, মানে মূল্যবান জিনিস, যেমন ক্যাশ টাকা, মেশিন বা জমি। আর নমিনাল অ্যাকাউন্ট হলো ব্যবসার সমস্ত আয় আর ব্যয়ের হিসাব, যেমন কর্মীদের বেতন দেওয়া হলো বা কোনো কিছু বিক্রি করে টাকা এলো। তো এখন যেহেতু আমরা অ্যাকাউন্টের প্রকারভেদগুলো চিনে গেছি, এবার তাহলে আসল কথায় আসা যাক, মানে অ্যাকাউন্টিংয়ের প্রথম সোনালী নিয়ম। আর এই নিয়মটা কাজ করে পার্সোনাল অ্যাকাউন্টের ওপর। নিয়মটা কি? গ্রহীতাকে ডেবিট করুন, দাতাকে ক্রেডিট করুন। খুবই সহজ, তাই না? মানে যে ব্যক্তি বা কোম্পানি কোনো সুবিধা পাচ্ছে তার অ্যাকাউন্ট হবে ডেবিট, আর যে দিচ্ছে তার অ্যাকাউন্ট হবে ক্রেডিট। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন, আমাদের ব্যবসা থেকে এবি ট্রেডার্স নামের একজন সাপ্লায়ারকে ৫,০০০ টাকা দেয়া হলো। এখানে টাকাটা কে পাচ্ছে? এবি ট্রেডার্স, তাই তো? তার মানে সে হলো গ্রহীতা। আর আমাদের প্রথম নিয়ম অনুযায়ী গ্রহীতার অ্যাকাউন্টকে কি করতে হবে? ঠিক, ডেবিট করতে হবে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এবি ট্রেডার্সকে তো ডেবিট করা হলো, কিন্তু ক্রেডিট কাকে করা হবে? মনে আছে তো? ডেবিট আর ক্রেডিট সবসময় সমান হতে হয়। এখানেই কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেমের মজাটা। নগদ টাকাটা তো ব্যবসা থেকে চলে যাচ্ছে, তাই না? আর সেটার জন্য আছে আমাদের দ্বিতীয় নিয়ম। তাহলে চলুন এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখে নিই। এই নিয়মটা কাজ করে রিয়েল অ্যাকাউন্টের ওপর, মানে ব্যবসার যত সম্পদ আছে সেগুলোর ওপর। নিয়মটা হলো যা আসে তা ডেবিট, যা যায় তা ক্রেডিট। এর মানে হলো ব্যবসার ভেতরে যদি কোনো সম্পদ আসে তাহলে সেটাকে ডেবিট করতে হবে, আর যদি কোনো সম্পদ ব্যবসা থেকে বাইরে চলে যায় তাহলে সেটাকে করতে হবে ক্রেডিট। আরেকটা উদাহরণ দেখা যাক। ধরুন ব্যবসাটা ২৫০০ টাকা দিয়ে কিছু ফার্নিচার কিনল। এখানে কি হচ্ছে? ফার্নিচার, যেটা একটা সম্পদ, সেটা ব্যবসার ভেতরে আসছে, তাই নিয়ম অনুযায়ী ফার্নিচার অ্যাকাউন্ট হবে ডেবিট। আর অন্যদিকে ক্যাশ টাকা, সেটাও তো একটা সম্পদ, সেটা ব্যবসা থেকে চলে যাচ্ছে, তাই ক্যাশ অ্যাকাউন্ট হবে ক্রেডিট। দেখুন, ডেবিট আর ক্রেডিট মিলে গেল। আমরা দুটো নিয়ম শিখে ফেলেছি। এবার আসা যাক আমাদের শেষ, অর্থাৎ ৩ নম্বর সোনালী নিয়মে। এই নিয়মটা নমিনাল অ্যাকাউন্টের জন্য, মানে ব্যবসার সমস্ত খরচ আর আয়ের হিসাবের জন্য। সোজা কথায় ব্যবসার পারফরম্যান্স কেমন সেটা বোঝার জন্য এই নিয়মটা খুব জরুরি। নিয়মটা হলো সমস্ত খরচ এবং লোকসান ডেবিট করুন, আর সমস্ত আয় এবং লাভ ক্রেডিট করুন। এর মানে খুব সহজ, ব্যবসা যত রকমের খরচ বা ক্ষতি হবে সেগুলোকে আমরা ডেবিট করব,
আর যত আয় বা লাভ হবে সেগুলোকে করব ক্রেডিট। একটা উদাহরণ দিই, ধরুন কর্মীদের ৩,০০০ টাকা বেতন দেওয়া হলো। এই বেতনটা ব্যবসার জন্য কি? এটা একটা খরচ, তাই না? তাহলে আমাদের ৩ নম্বর নিয়ম অনুযায়ী এই স্যালারি বা বেতন অ্যাকাউন্টটাকে কি করতে হবে? একদম ঠিক, ডেবিট করতে হবে। আর আবারও সেই একই প্রশ্ন, ক্রেডিট কি হবে? বেতনটা তো ক্যাশ টাকায় দেওয়া হচ্ছে, আর ক্যাশ হলো একটা রিয়েল অ্যাকাউন্ট, মানে সম্পদ, যেটা ব্যবসা থেকে চলে যাচ্ছে। তার মানে আমাদের দ্বিতীয় নিয়ম অনুযায়ী ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে। দেখলেন তো কিভাবে নিয়মগুলো একে অপরের সাথে মিলেমিশে কাজ করে পুরো হিসাবটাকে ব্যালেন্সে রাখে? এই পর্যন্ত আমরা ৩টি নিয়ম আলাদা আলাদা করে দেখলাম। এবার চলুন সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি যে কিভাবে এই সহজ ৩টি নিয়মই আসলে পুরো অ্যাকাউন্টিং সিস্টেমের মূল ভিত্তি তৈরি করে। এই যে দেখুন, পুরো আলোচনার সার মর্মটা এই একটা টেবিলেই চলে এসেছে। কোন ধরনের অ্যাকাউন্টের জন্য কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট হবে তার একটা নিখুঁত সারাংশ। এটা মনে রাখলে যে কোনো লেনদেনের হিসাব করাটা একদম সহজ হয়ে যাবে। কিন্তু এই সব নিয়মকানুনের শেষ উদ্দেশ্যটা কি? কেন এত ডেবিট ক্রেডিটের হিসাব? কারণ একটাই, অ্যাকাউন্টিংয়ের একটা মৌলিক সমীকরণ আছে, আর এই নিয়মগুলো নিশ্চিত করে যে সেই সমীকরণটা যেন সবসময় সঠিক থাকে। আর সেই বিখ্যাত সমীকরণটি হল অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিজ প্লাস ওনার্স ইকুইটি। মানে একটা ব্যবসার মোট সম্পদ অ্যাসেটস সবসময় তার মোট দেনা লায়াবিলিটিজ আর মালিকের নিজের মূলধনের ওনার্স ইকুইটির যোগফলের সমান হবে। এটাই যে কোনো ব্যবসার আর্থিক অবস্থার ফাইনাল রিপোর্ট কার্ড। আর আমরা যে সোনালী নিয়মগুলো শিখলাম সেগুলোই এই সমীকরণটাকে সবসময় নিখুঁত ব্যালেন্সে রাখার কাজটা করে।